আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর নতুন রেসিপিতে। আজ আপনাদের সাথে আমি দেশীয় মজাদার বাঁধাকপির ভাজি রেসিপি শেয়ার করব। বাঁধাকপি ভাজি সবাই কম বেশি করতে জানেন, তবে আমি সচরাচর যেভাবে করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বাঁধাকপি ভাজি করার জন্য প্রথমেই আমি অর্ধেকটা বাঁধাকপিকে একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাঁধাকপিটাকে কেটে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি এই বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে আমি কেটে ধুয়ে রাখা সেই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা দারুচিনি, দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা। এখন আমি এই সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নেব। মেশাতে আমার মনে পড়ে গেল যে আমি এখানে এখনও হলুদ দেইনি। এখন এই সব কিছুকে আমি নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ দিয়ে দেওয়ার পরে আবার ওই স্প্যাচুলা দিয়ে নেড়ে বাঁধাকপির সাথে হলুদ মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই বাঁধাকপিকে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। বাঁধাকপি থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু বাঁধাকপি পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দেওয়ার 5 মিনিট পর যখন বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একবার নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট 5 মতো আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব। আর এই বাঁধাকপিটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই সেদ্ধ করতে হবে। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখন এই বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে বাঁধাকপির যে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়লেই বাঁধাকপির যেই পানিটা আছে সেটাও সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। তারপর আমি চলে যাচ্ছি এই বাঁধাকপিটাকে ফোড়ন দেওয়ার জন্য। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন আমি তেলের সাথে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি এই সব কিছুকে তেলের সাথে মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে সেই আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কয়েক মিনিটের জন্য এই বাঁধাকপিটাকে নেড়ে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এই বাঁধাকপিতে আমি মিশিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আবারও মিনিট খানেকের মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এই ধনেপাতাকে বাঁধাকপির সাথে। এখন আমাদের ভাজিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপি ভাজিটাকে আমি পরিবেশন করছি। এই বাঁধাকপি ভাজি কিন্তু আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। এই ছিল আমার আজকের মতো বাঁধাকপি ভাজির রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।